টিনুর মা এখন একটা ভয়ে ভয়ে জীবন কাটাচ্ছেন। তার জীবনটা আর 5টা মহিলার মতো নয়, মানে এই বয়সে তার জীবনটা ঠিক যেরকম হওয়া উচিত ছিল। সবসময় দেখবেন উনি ভিডিও করছেন, একটা কোথাও ভয় ভয় করছেন। উনি যে মানে ঘুমের ওষুধ খাচ্ছেন এবং মানুষজনকে বোঝাচ্ছেন এই যে ঘুমের ওষুধ তিনি খাচ্ছেন, ঠিক আছে, তিনি একটা খেয়ে তার ঘুম আসছে না, তাকে 2টো ওষুধ খেতে হচ্ছে। এটা তিনি কেন অডিয়েন্সদের বলছেন বলতে পারেন? মানে অডিয়েন্সদের তিনি এমনভাবে বলছেন যেন তিনি কাউকে শোনাতে চাইছেন। তো এক্স্যাক্টলি এই কথাটা উনি কাকে শোনাতে চাইছেন? ওনার বর্তমানে ওনার জীবনে যে এসেছে, নাকি উনি ওনার হাজব্যান্ডকে শোনাতে চাইছেন? সেটা কিন্তু সত্যি বোঝা যাচ্ছে না। এবং ওনার চোখ মুখ আপনারা একটু অবশ্যই দেখবেন একটু অন্যদিকে, অন্য রকম হয়ে গেছে। আগে কিন্তু সত্যি কথা টিনুর মাকে কিন্তু নর্মাল লাগতো, ঠিক আছে, একদম যেরকম হয় মা, মানে সাংসারিক একজন মহিলা, গৃহবধূ, ঠিক সেরকমই লাগতো। কিন্তু এখন তাকে বেশ একটু সবসময় তিনি বাইরে যেতে ভালোবাসেন, ঠিক আছে, বেশ এমন এমন গানে তিনি রিলস বানাচ্ছেন যেগুলো সত্যি তার বয়সে নেই, তবু তিনি সেগুলো করছেন। এবং কোথাও না কোথাও ভীষণ ভেবে চিনতে তিনি কিন্তু ক্যামেরার সামনে কথা বলছেন। আগে একটা হয়তো অন্যরকম কথা বলে ভিডিও করতেন, এখন কিন্তু ভীষণ ভেবে চিনতে তারপরে কথা বলছেন। মানে বাড়িতে যে একটা চূড়ান্ত অশান্তি হয়েছে টিনুর মা বাবার মধ্যে, সেটা কিন্তু বুঝতে আর কারু বাকি নেই। টিনু যতই লুকোতে থাক, লুকোনোর চেষ্টা করুক, কিন্তু সেটা বুঝতে বাকি নেই। এখন কথা হচ্ছে টিনু এই কদিন পরই আবার চলে যাবে দিল্লি, যেটা ওর কথা অনুযায়ী অনেকবারই বলছে, এই আমার দিল্লি যাওয়ার টাইম চলে এলো, এই দেখো দিল্লি যাওয়ার আগে জামা কাপড় করতে হবে, এই দেখো দিল্লি যাওয়ার আগে খেয়ে নিলাম, দেখা যাক। এরকম তো আগে কত ঢপ দিয়েছে, ঠিক আছে, ছেলেকে নিজের কাছে আনবো, এই দেখো ছেলের জামা, এই দেখো ছেলের এই। তাহলে দিল্লিও কবে পৌঁছয় আলটিমেটলি, সেটা কিন্তু দেখার জন্য আমরা সবাই ওয়েট করছি। এবং আরও একটা জিনিসের জন্য আমরা ওয়েট করছি, সেটা হচ্ছে দিল্লিতে ওর সাথে কি ওর মা যাচ্ছে? কারণ এখন তো ওর মা দেখছি মেয়ের পিছন ছাড়ছে না, ঠিক আছে, এমনকি বাড়িতে 1 মাসের মতো রেশন চলে এসেছে, ঠিক আছে। তো এই 1 মাসের মতো যে রেশনটা চলে এসেছে, তো সেইটার টাকাটা কে দিয়েছে? টিনু নিশ্চয়ই মেয়ে দিয়েছে। মেয়ে হয়তো চলে যাবে, তাই 1 মাসের জন্য একদম পুরো সমস্ত সামগ্রী, একদম মানে যেগুলো প্রয়োজনীয় সামগ্রী, গ্রসারি, সেগুলো কিন্তু স্টোর করে দিয়ে যাচ্ছে মেয়ে। কারণ মেয়েই কিন্তু এখনও সংসারটা চালাচ্ছে ওদের, এটাই হচ্ছে মেন কথা। যতই বলুক ওই আমার সোনা, মানে ওনার ছেলে, সে টোটো চালাচ্ছে, এই চালাচ্ছে, ওই চালাচ্ছে, সত্যিই কি টোটো চালানোর জন্য রাত্রিবেলা বাইরে থাকছে, নাকি সে অন্য কোনো তার মানে বন্ধু বান্ধবদের সঙ্গে ব্যস্ত থাকছে, সেটা কিন্তু গড নোস। কারণ এদের ফ্যামিলিটা বুঝলেন তো একটা পিকুলিয়ার ফ্যামিলি, যেখানে এই বয়সে এসে মাও একটা, মানে ওর বাবার ফেসবুক থেকেই জানা গেছে তার বাবাকে নাকি ধোকা দিয়েছে। মেয়ে তো কী কর্মকাণ্ড করেছে সেটা তো আমরা গত 2 বছর ধরে দেখতে পাচ্ছি। মোট কথা কেচ্ছা দিয়ে কিন্তু চ্যানেলটা গ্রো হয়েছে, আর কিচ্ছু না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই টিনুকে নিয়ে। হ্যাঁ, তো এখানে টিনুর থেকেও টিনুর মা বাবার কথাটা বেশি থাকবে, কারণ টিনুর মা বাবার মধ্যে যেটা চলছে সেটা কিন্তু পুরো ওপেন চলে এসেছে। আর টিনুর বাবা একটা অনেক বড় ডিসিশন নিয়েছে। তো এই সব কিছু মিলেমিশেই আমার এখনকার ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো প্রথমেই বলি যে টিনুর বাবা আমরা সকলে জানি ঘর ছেড়ে চলে গেছেন। উনি ঘর ছেড়ে কোথায় গেছেন, কি করছেন, কার সাথে আছেন, সেটা আমরা সেভাবে ক্লিয়ারলি কেউই জানি না। কিন্তু উনি এমন একটা ডিসিশন নিয়েছেন যেটাতে আমাদের ভাবতে বাধ্য করেছে যে ওনার এই কর্মকাণ্ড বা ওনার এই যে পদক্ষেপ, সেটা তিনি কেন নিয়েছেন, কি পদক্ষেপ নিয়েছেন, কি বিষয়, সেটা তো আমি অবশ্যই বলবো। তার আগে আমি আসি টিনুর মায়ের কথায়, মানে আমাদের অমাবস্যা দেবীর কথায়। অমাবস্যা দেবী মোটামুটি ঘুমের ওষুধ ছাড়া ঘুম আসছে না ওনার, মানে ওনার ঘুমের ওষুধই কিন্তু ওনার মানে একটা বলা যেতে পারে বেঁচে থাকার একটা মানে মাধ্যম হয়ে গেছে। উনি ঘুমের ওষুধ ছাড়া উনি বাঁচতে পারবেন না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এই যে ঘুমের ওষুধ উনি খাচ্ছেন, এটা ওনার শরীরের জন্য কতটা ভালো না ভালো, এবং তিনি ওপেনলি কিন্তু এগুলো প্রমোট করছেন। মানে তিনি যে ঘুমের ওষুধটা খাচ্ছেন সেটা কিন্তু তিনি ওপেনলি বলছেন যে আমি ঘুমের ওষুধ খাচ্ছি। আজকে দেখলাম একটা ভিডিওতে উনি বললেন যে না এটা সবাই খেও না, আমি জাস্ট ঘুম হয় না তাই খাচ্ছি। মানে উনি 2টো করে প্রতিদিন ঘুমের ওষুধ খাচ্ছেন, তারপর ঘুমোচ্ছেন। মানে অমাবস্যা দেবীর ঘুমটা কিন্তু উড়ে গেছে, ঠিক আছে। কিসের জন্য ঘুম উড়ে গেছে? মেয়ের জীবনে এত কিছু ঘটে গেছে, তখনও ঘুম ওড়েনি, কিন্তু এখন এই মুহূর্তে ওনার ঘুম উড়ে যাচ্ছে, সেটাই বোঝা যাচ্ছে না।
এখানে অমাবস্যা দেবী ভক্তিবাবুর কাছে ধরা পড়ে গেছেন বলতে হয়। আর ভক্তিবাবু কি ডিসিশন নিলেন সেটা তো অবশ্যই আসছে। অমাবস্যা দেবী ঠিক মেয়ের মতোই মনে হচ্ছে কিছু একটা কাণ্ড করেছেন। মা মেয়ে একসাথে ছাদনাতলায় বসবে এবার, না এটা আমি বলছি না, এটা আমার ভিডিওর কমেন্ট সেকশনে এসেছে। মানে অমাবস্যা দেবী আর তার মেয়ে দুজনেই কিন্তু একই পথের পথিক, দুজনেই কিন্তু একটা পরকীয়ার মতো সম্পর্কে জড়িয়ে পড়েছে। আজকে টিনুর মা অমাবস্যা দেবী মানে নাইটি দিদা অনেক কিছু বলে বোধহয় একে, যাই হোক, তো তিনি কিন্তু মোটামুটিভাবে বলা যেতে পারে যে প্রচণ্ডভাবে মানে চিন্তিত এবং সব সময় তার একটা টেনশন কাজ করছে। এবং তিনি লিখছেন যে অতি বড় শত্রুকেও যেন কোর্টে যেতে না হয় এরকম একটা ব্যাপার। টিনু কোর্টে কেন গেছিল সেটা আমাদেরকে টিনু বলেছে, কিন্তু তার পরবর্তীকালে এটা দেখা যাচ্ছে যে ওর মাও কিন্তু কোর্টের কোনো কিছুর সঙ্গে হয়তো রিলেটেড। আচ্ছা, এবারে আসি ভক্তিবাবু যে ডিসিশনটা নিয়েছেন, মানে টিনুর বাবার যে ফেসবুক প্রোফাইল, ঠিক আছে, এতদিন সেটা ওপেন ছিল, কিন্তু টিনু কোর্টে যাওয়ার পর থেকেই সেটা কিন্তু লক হয়ে গেছে। তাহলে এই যে ফেসবুক প্রোফাইলটা লক করা হলো, এর পেছনের আসল উদ্দেশ্যটা কী? মানে টিনুর বাবা ঘরের সব খবর পাবলিক করে দিচ্ছিলেন, তো সেইটা কোনোভাবে টিনু এবং টিনুর মা এবং অবশ্যই টিনুর দাদা এদেরকে এফেক্ট করছিল। তো সেই জন্য ভক্তিবাবুর ফেসবুক প্রোফাইল এখন লক হয়ে গেছে। কিন্তু লক হলে কি হবে? খবর কি আর চাপা থাকে? খবর তো যেখানে আসার, যেভাবে আসার সেভাবেই থাকবে, তাই না? কারণ ভক্তিবাবুর প্রোফাইলে কিন্তু 5,000 জন বন্ধু বান্ধব ছিলেন। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। এবারে যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে, আজকে টিনুর মায়ের ঘুম উড়ে গেছে, কিন্তু তিনি পার্কে গিয়ে জমেরি রুহকো চ্যান দে তো এই সমস্ত গানের সাথে উনি রিলস বানাচ্ছেন। মানে পার্কে গিয়ে উনি, এবং ওনার সবসময় দেখবেন একটা সাজগোজ প্রচুর বদলে গেছে ওনার, মানে অন্যরকম উনি একটু হয়ে গেছেন। আগে উনি বেশ সংসারী ছিলেন, এখন ওনাকে আমরা সংসারী সেভাবে দেখতে পাই না। মানে উনিও যেমন মেয়ের মতো একটা হয়ে গেছেন এরকম কিন্তু আমরা দেখতে পাই। মানে সংসারের প্রতি ওনার কোনো মন নেই। রান্নাবান্নাটা তো মোটামুটি ও ছেলের বই সামলাচ্ছিল, উনিও কিছু কিছু করছিলেন, ওনার মেয়েও করছিল, কিন্তু কোথাও না কোথাও সংসারে ওনার যে একটা মন আগে যেরকম ছিল এখন কিন্তু সেটা নেই। টিনুর মা এখন একটা ভয়ে জীবন কাটাচ্ছেন। তার জীবনটা আর 5টা মহিলার মতো নয়, মানে এই বয়সে তার জীবনটা ঠিক যেরকম হওয়া উচিত ছিল। সবসময় দেখবেন উনি ভিডিও করছেন, একটা কোথাও ভয় করছেন। উনি যে মানে ঘুমের ওষুধ খাচ্ছেন এবং মানুষজনকে বোঝাচ্ছেন এই যে ঘুমের ওষুধ তিনি খাচ্ছেন, ঠিক আছে, তিনি একটা খেয়ে তার ঘুম আসছে না, তাকে 2টো ওষুধ খেতে হচ্ছে। এটা তিনি কেন অডিয়েন্সদের বলছেন বলতে পারেন? মানে অডিয়েন্সদের তিনি এমনভাবে বলছেন যেন তিনি কাউকে শোনাতে চাইছেন। তো এক্স্যাক্টলি এই কথাটা উনি কাকে শোনাতে চাইছেন? ওনার বর্তমানে ওনার জীবনে যে এসেছে, নাকি উনি ওনার হাজব্যান্ডকে শোনাতে চাইছেন? সেটা কিন্তু সত্যি বোঝা যাচ্ছে না। এবং ওনার চোখ মুখ আপনারা একটু অবশ্যই দেখবেন একটু অন্যদিকে, অন্য রকম হয়ে গেছে। আগে কিন্তু সত্যি কথা টিনুর মাকে কিন্তু নর্মাল লাগতো, ঠিক আছে, একদম যেরকম হয় মা, মানে সাংসারিক একজন মহিলা গৃহবধূ ঠিক সেরকমই লাগতো। কিন্তু এখন তাকে বেশ একটু সবসময় তিনি বাইরে যেতে ভালোবাসেন, ঠিক আছে, বেশ এমন গানে তিনি রিলস বানাচ্ছেন যেগুলো সত্যি তার বয়সে নেই, তবু তিনি সেগুলো করছেন। এবং কোথাও না কোথাও ভীষণ ভেবে চিনতে তিনি কিন্তু ক্যামেরার সামনে কথা বলছেন। আগে একটা হয়তো অন্যরকম কথা বলে ভিডিও করতেন, এখন কিন্তু ভীষণ ভেবে চিনতে তারপরে কথা বলছেন। মানে বাড়িতে যে একটা চূড়ান্ত অশান্তি হয়েছে টিনুর মা বাবার মধ্যে, সেটা কিন্তু বুঝতে আর কারু বাকি নেই। টিনু যতই লুকোনোর চেষ্টা করুক, কিন্তু সেটা বুঝতে বাকি নেই। এখন কথা হচ্ছে টিনু এই কদিন পরই আবার চলে যাবে দিল্লি, যেটা ওর কথা অনুযায়ী অনেকবারই বলছে, এই আমার দিল্লি যাওয়ার টাইম চলে এলো, এই দেখো দিল্লি যাওয়ার আগে জামা কাপড় করতে হবে, এই দেখো দিল্লি যাওয়ার আগে খেয়ে নিলাম, দেখা যাক। এরকম তো আগে কত ঢপ দিয়েছে, ঠিক আছে, ছেলেকে নিজের কাছে আনবো, এই দেখো ছেলের জামা, এই দেখো ছেলের এই, তাহলে দিল্লিও কবে পৌঁছয় আলটিমেটলি সেটা কিন্তু দেখার জন্য আমরা সবাই ওয়েট করছি। এবং আরও একটা জিনিসের জন্য আমরা ওয়েট করছি, সেটা হচ্ছে দিল্লিতে ওর সাথে কি ওর মা যাচ্ছে? কারণ এখন তো ওর মা দেখছি মেয়ের পিছন ছাড়ছে না, ঠিক আছে, এমনকি বাড়িতে 1 মাসের মতো রেশন চলে এসেছে, ঠিক আছে। তো এই 1 মাসের মতো যে রেশনটা চলে এসেছে, তো সেইটার টাকাটা কে দিয়েছে? টিনু।
নিশ্চয়ই মেয়ে দিয়েছে, মেয়ে হয়তো চলে যাবে, তাই 1 মাসের জন্য একদম পুরো সমস্ত সামগ্রী, একদম মানে যেগুলো প্রয়োজনীয় সামগ্রী, গ্রসারি, সেগুলো কিন্তু স্টোর করে দিয়ে যাচ্ছে মেয়ে, কারণ মেয়েই কিন্তু এখনও সংসারটা চালাচ্ছে ওদের। এটাই হচ্ছে মেন কথা। যতই বলুক ওই আমার সোনা মানে ওনার ছেলে, সে টোটো চালাচ্ছে, এই চালাচ্ছে, ওই চালাচ্ছে, সত্যিই কি টোটো চালানোর জন্য রাত্রিবেলা বাইরে থাকছে, নাকি সে অন্য কোনো তার মানে বন্ধু বান্ধবদের সঙ্গে ব্যস্ত থাকছে, সেটা কিন্তু গড নোস। কারণ এদের ফ্যামিলিটা বুঝলেন তো একটা পিকুলিয়ার ফ্যামিলি, যেখানে এই বয়সে এসে মাও একটা মানে ওর বাবার ফেসবুক থেকেই জানা গেছে তার বাবাকে নাকি ধোকা দিয়েছে। মেয়ে তো কী কর্মকাণ্ড করেছে সেটা তো আমরা গত 2 বছর ধরে দেখতে পাচ্ছি। মোট কথা কেচ্ছা দিয়ে কিন্তু চ্যানেলটা গ্রো হয়েছে, আর কিচ্ছু না। এবারে আসি যে টিনু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের থেকে কেস তুলে নিল, তারপরে কিন্তু টিনু এটাও বলেছে তাহলে টিনুর ডিভোর্স কবে হবে বা টিনুর আদার্স যে কেসগুলো সেগুলো কবে উঠবে। টিনু কিন্তু তারপরে যে কথাটা বলেছে যে এরপর আমি বাকি সব কেসগুলো তুলে নেব, মানে ওর হাজব্যান্ডের উপর যে কেসগুলো করেছিল সেই কেসগুলোও কিন্তু মনে হচ্ছে তুলে নেবে, কারণ ওইগুলো সত্যি কথা চালাতে গেলে ওকে প্রমাণ দেখাতে হবে, এবং এই এভিডেন্স না দেখাতে পারলে কিন্তু ওর কেসটা কিন্তু পুরো ডিসমিস তো হবেই, এবং সাথে সাথে ওর কিন্তু এতদিনকার যে একটা উকিলের ফিজ এত কারণ একটা কেস মানে কি 1000 গন্ডা প্রিন্ট আউট লাগে, এই লাগে সেই লাগে, কাগজপত্র, এই আইডি ওই আইডি, অনেক কিছু লাগে, তো সমস্ত পরিশ্রম কিন্তু বৃথা হয়ে যাবে। মানে ওর তো মেন একটা টার্গেট কি ছিল, যে ফোনদীপকে জব্দ করা, ঠিক আছে। এখন ফোনদীপকে জব্দ করতে গিয়ে সে নিজে জব্দ হয়ে গেছে, এবং তার সংসারে অশান্তির এক শেষ। তার মা বাবার মধ্যে অশান্তি হচ্ছে, যেহেতু তার মা অন্য কোনো সম্পর্কে জড়িত, যেটা তার বাবার ফেসবুক প্রোফাইল থেকেই জানা গেছে, প্লাস ওনার ঠাম্মি কিন্তু ওই বাড়িতে থাকতে পারছে না, ঠাম্মিকে কিন্তু চলে যেতে হয়েছে তার মেয়ের কাছে, এবং তারপর প্রায় 1 মাস হয়ে গেল আমরা কিন্তু ঠাম্মিকে টিনুর ভিডিওতে কিন্তু আর দেখছি না। তার মানে বোঝাই যাচ্ছে যে ঠাম্মি এবং মায়ের সঙ্গে কিছু একটা মানে ঠাম্মি এবং মা মানে শাশুড়ি এবং বৌমার মধ্যে একটা বেশ ভালোই কোন্দল হয়েছে, এবং তার জন্য শাশুড়ি কিন্তু তার নিজের বাড়ি ছেড়ে তিনি কিন্তু মেয়ের বাড়িতে চলে গেছেন, ঠিক আছে, এবং মেয়ের বাড়ি থেকে অবশ্যই তিনি দিল্লিতে গেছেন যেটা মনে হচ্ছে। এখন কথা হচ্ছে বাড়িতে পুজো গেল, আর্চা গেল, সব কিছু গেল, সেখানে এই যা কিছু হচ্ছে সবেই ওনার ছেলে, মেয়ে এবং ছেলের বউ, এই সব মিলে একটা ফ্যামিলি হয়েছে, এবং এরা সবাই মিলে একটা বাড়িটাকে চালিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে মেন কথা। এখন টিনুর মা দেখবেন টিনুকে প্রচণ্ড অয়েলিং করছে, কারণ খুব ভালো করে জানে যে টিনুকে যদি অয়েলিং না করে তাহলে কিন্তু টিনু ওনাদের সংসারটাকে চালাবে না। টিনু তখন নিজের মতো ওই যে টাকা পয়সাগুলো আজকে ওনাদের পেছনে ওড়াচ্ছে সেটা কিন্তু না উড়িয়ে নিজের মতো কিন্তু জীবনযাপন করবে। আজকে একটা মানে এই বয়সের মহিলা, আমি টিনুর মায়ের কথা বলছি, তার আপনারা যেরকম মানে পোশাক আশাক বলুন বা তার যেরকম সমস্ত কিছু আপনারা দেখবেন, দেখে একটু অবাকই লাগবে যে তিনি নিজেকে অত্যন্ত কোচি সাজাতে ব্যস্ত, অত্যন্ত তার বয়স কম দেখাতে ব্যস্ত। তিনি শাড়ি পরে, সেদিনকে আপনারা অবশ্যই অনেকে দেখেছেন নিশ্চয়ই, তিনি এমনভাবে মানে লক্ষ্মী পুজোর দিন, যেখানে একটা বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, সেখানে তার লক্ষ্মী পুজোতে মন নেই, তার কোনো লক্ষ্মীর পাঁচালি পড়াতে মন নেই, তিনি শুধুমাত্র ড্রেসিং টেবিলের মানে সামনে পিছন করে দাঁড়িয়ে তিনি ব্লাউজের ডিজাইন দেখাচ্ছিলেন, ঠিক আছে, এবং তিনি তাকে শাড়িটা পরে কীরকম লাগছে, এবং এই শাড়িটা তিনি অনেক দিন পর পরলেন, এর আগে অপারেশন হয়েছিল নাকি পরতে পারেননি, তো এই ধরনের বিভিন্ন কথা কিন্তু তিনি বলে যাচ্ছেন। যার বাড়িতে পুজো হবে সেই বাড়ির মহিলা যে কি পরিমাণ ব্যস্ত থাকে সেটা কিন্তু আমাদের কারোর জানতে বাকি নেই। আমরা যারা পুজো করি বা সবাই জানি যে কতটা ব্যস্ততার মধ্যে কাটে। তো সেখানে উনি মানে একদম নির্দ্বিধায় যেন উনি অন্য কারোর বাড়িতে পুজোতে গেছেন, ঠিক আছে, সেখানে তিনি নিজে একদম পুরো সেই নিজের সাজগোজ এই সমস্ত কিছুই কিন্তু ক্যামেরার সামনে দেখাতে ব্যস্ত, এবং সেখানে তিনি তার মেয়েকে পুজোতে বসিয়ে দিয়েছেন, এবং মেয়ে কি পুজো করেছে, কতটা পুজো করেছে সেটা ভগবানই জানেন, কারণ মেয়ে যখন পাঁচালি পড়ছিল একটুখানি অংশই আমাদের দেখানো হয়েছে, আর মেয়ে নিজেকে তো লক্ষ্মী মানে ভাবতে শুরু করেছে। হ্যাঁ অবশ্যই সে একটা সংসার চালাচ্ছে, অবশ্যই সে লক্ষ্মী, কারণ টাকা পয়সার দিক থেকে অবশ্যই সে লক্ষ্মী, কিন্তু কোথাও না কোথাও সে যে একটা অন্য বাড়ির লক্ষ্মী ছিল এবং সেই বাড়িটাকে লক্ষ্মী ছাড়া করে চলে এসেছে, এবং তারপরে সেই বাড়ির যারা মানুষজন আছেন তাদের বিরুদ্ধে যে মিথ্যা অ্যালিগেশন দিয়েছেন। দেখুন অনেকেই বলবেন ফোনদীপ কি দুধে ধোয়া, ফোনদীপ কি মানে ধোয়া তুলসী পাতা, ব্যাপারটা সেটা নয়। ফোনদীপের প্রচুর দোষ আছে ফোনদীপের, ঠিক আছে, কিন্তু টিনু যে কাজটা করেছে, টিনু একটা পরকীয়ার সম্পর্কের জন্য স্বামী
সন্তানকে ছেড়ে চলে এসে স্বামী এবং তার বাড়ির লোকের ওপর মিথ্যা একটা কেস দিয়েছে। ঠিক আছে, এটা তো আজকে আমাদের সকলের কাছে পরিষ্কার। তো সেক্ষেত্রে এখন টিনু ওই কেসগুলো আশা করি তুলে নেবে, কারণ ওইগুলো কিন্তু প্রমাণ করতে পারবে না। ও কখনোই প্রমাণ করতে পারবে না যে ফন্দীপ ওর গায়ে হাত তুলেছে। এবং এই যে কেস বা এই সমস্ত কিছু, এইটা তুলে নেওয়ার আরও একটা রিজন আপনাদের বলে রাখি। আপনাদের অনেক দিন আগে মনে আছে নিশ্চয়ই, ও সেকেন্ড বিয়ের যে ফটো, সেটা নিয়ে কিন্তু ফন্দীপ কলকাতায় ওই যে ওনার আত্মীয় থাকে সেখানে গেছিলো, ওটা নিয়ে কিন্তু একটা কেস ফেসও করবার কথা বলেছিল। ঠিক আছে, যদিও আমরা সেটা জানি না আদৌ সেটা করতে পেরেছিল কিনা। তো মোটামুটি এই সংক্রান্ত বিভিন্ন বিষয় আসে টিনু বুঝতে পেরেছে যে আমাকে যদি বেশি আমাকে নিয়ে কেউ খোঁড়াখুড়ি করে, তখন কিন্তু কেঁচো করতে কেউ উঠে বেরিয়ে যাবে। কারণ আমি কারোর বিরুদ্ধে অ্যালিগেশন লাগিয়ে দিলাম, আমি তার নামে কেস করে দিলাম, এবং আমি তাকে মানে কি বলবো, কোর্টে গিয়ে বলে দিলাম আর সে শাস্তি পেয়ে গেল, সেটা তো নয়। কারণ সেগুলোকে প্রুফ করতে হবে, এবং টিনু কিন্তু প্রুফ করতে পারবে না। সেই জন্য ও নেক্সট ইয়ার দেখলেন এরকমভাবে বললো, নেক্সট ইয়ার আমি সব কেসগুলো তুলে নেবো। মানে এটা হচ্ছে আপনার অক্টোবর এন্ড, তো এবার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি বা ফেব্রুয়ারিতে মেবি আসবে, এবং এসে ও বাকি সব ওর তরফ থেকে করা কেসগুলো তুলে নেবে। এবার ওর ওপর যে কেসগুলো হয়েছিল বা ওদের যে ডিভোর্স কেস, যেটা এখন স্ট্যাটাস, সেটা কিন্তু কিছু বলছে না। ঠিক আছে, তো মোটামুটিভাবে মনে হচ্ছে যে একটা মিউচুয়াল হয়তো হওয়ার চেষ্টা হচ্ছে, মানে একটা সেটেলমেন্ট হওয়ার চেষ্টা হচ্ছে, এবং সেটা হয়ে গেলেই ভালো। কারণ কেস দীর্ঘদিন চললে সত্যি কথা টাকা পয়সার তো খরচ আছেই, তার সাথে একটা মেন্টাল হ্যারাসমেন্টও অবশ্যই। কিন্তু কথা হচ্ছে যে এখন ওদের ছেলেটা, মানে যদি ডিভোর্স হয়ে যায়, তাহলে ফন্দীপ যদি সেকেন্ড ম্যারেজ করে, তাহলে ওদের ছেলেটার কী হবে সেটাও কিন্তু অবশ্যই মানে একটা ভাবার বিষয়। ঠিক আছে, যেখানে ছেলেটাকে দেখলে বড্ড মায়া হয়, নিজের মানে এত সুন্দর ফুটফুটে একটা ছেলে, তার মা তাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। হ্যাঁ, ছেলে দিয়ে সে পরকিয়া করছে, বুলেট গাড়ির পিছনে ঘুরছে, লজ্জা লাগা উচিত। আচ্ছা, আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলবো। টিনু নিজেকে তিলোত্তমার সঙ্গে তুলনা করলো। টিনু নাকি তিলোত্তমা। ঠিক আছে, তো কথা হচ্ছে যে যদিও তিলোত্তমা বিষয়টা একদম হাস্যকর বিষয় নয়, তিলোত্তমার সঙ্গে কি অত্যাচার হয়েছিল সেটা আমরা সকলেই জানি, সেটা নাইবা বললাম। তিলোত্তমা বিচার পায়নি, তার কারণ সেখানে মেন প্রশাসনের যারা অনেকেই সেই কাজের সঙ্গে যুক্ত, সেই জন্য তিলোত্তমা এখনও বিচার পায়নি। তো একজন লিখেছেন দেখলাম, বিচারের বাড়ি নিভিতে কাঁদে। টিনু দেখতুম কেউ মানে তিনিও দেখলাম যে তিলোত্তমার সঙ্গে টিনুর তুলনা করেছেন। না, কোনো মতেই তিলোত্তমার সঙ্গে টিনুর মতো মেয়ের তুলনা হয় না। ঠিক আছে, কারণ টিনুর মতো মেয়ে যদি তিলোত্তমার সঙ্গে তুলনা হয়, তাহলে তিলোত্তমার সেটা অসম্মানের ব্যাপার আমার মনে হয়। টিনু যেটা করেছে সেটা সবাইকার চোখের সামনে স্পষ্ট। এটা কোনো ভুল নয়, এটা পাপ। একটা দুধের শিশুকে ছেড়ে এসে একটা ওরকম মানে ফোকলার সঙ্গে, একটা হনুমানের সঙ্গে সম্পর্ক করে, তার সঙ্গে প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়ে তাকে বিয়ে করে, সে এখন নিজে বলছে আমি ভিকটিম। টিনু কি সত্যি ভিকটিম? এখানে না তো টিনু ভিকটিম, না তো ফন্দীপ ভিকটিম, আমি তো বলবো বাচ্চাটা ভিকটিম হয়ে গেছে। কারণ এখানে যে জিনিসগুলো চলছে, ফন্দীপও তো এককালে প্রচুর স্ত্রীকে নিয়ে ভিডিও করেছে, ভিডিও করে করে আর্নিং করে গেছে, অনেক কিছু হয়েছে, ক্রাউড ফান্ডিং আমরা অনেকেই আর জানি। টিনুও তো কেচ্ছা দিয়ে তার চ্যানেলটাকে গ্রো করেছে বিভিন্ন রকম। তার এই যে কেচ্ছা, একজন আমরা সকলে দেখেছি আরে বা পরকিয়া করে এরকম একজন মানুষ কিভাবে সকাল থেকে রাত অবধি কাটাচ্ছে, কার সাথে প্রেম করছে, কার সাথে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছে, কার সাথে কি করছে। তো এইগুলো দেখার জন্য মানুষ ওর চ্যানেল সাবস্ক্রাইব করেছে, এবং সেই জন্য ওর এখনও বোধহয় চ্যানেলে 91K এরকম সামথিং আছে বোধহয় সাবস্ক্রাইবার। সেটা আর কিছুতেই 100K হচ্ছে না। ঠিক আছে, অনেক চেষ্টা করছে, হচ্ছে না। দিল্লি গেলে হয়তো হয়ে যাবে। তো যেটা মনে হচ্ছে ও দিল্লি যাবে, কিন্তু দিল্লি কবে যাবে সেটা সত্যি বোঝা যাচ্ছে না। আর এমন একটা হাবভাব, কেউ যেমন দেখলাম কমেন্ট সেকশনে লিখেছেন, তোমার তো এমন হাবভাব যেন তুমি দিল্লিতে বিশাল বড় চাকরি করো। আরে বাবা, চাকরি না, ও তো বিশাল, নিজেকে তো বিশাল ভাবে। কারণ ও মনে করে ও পরকিয়া করে যে ফেমাস হয়েছে সেইটা কিন্তু ও মানবে না। ঠিক আছে, ও তো পরকিয়া করেই আলটিমেটলি ভাইরাল হয়েছে। পরকিয়াটাকে কমিউনিটি পোস্টে নিজে শেয়ার মানে একদম মানে করেছিল যে হ্যাঁ আমি করি বা আমার আছে সম্পর্ক। তো এছাড়াও আমরা প্রচুর প্রমাণ দেখেছি। ঠিক আছে, তো সেখানে আজকে মানে এই যে জিনিসটা ধরুন চলেছে, দিনের পর দিন সেগুলো করেছে, এগুলো তো মানুষজন প্রত্যেকে জানে, কাজে এগুলো তো লুকোবার কিছু নেই, তাই না? তো একটাই বলবো যে একটা সময় বলতাম, মনে আছে দেখবেন আমার আগের ভিডিওগুলোতে, টিনু আর ফন্দীপ যেন এক হয়ে যায়, টিনু আর ফন্দীপ যেন এক হয়ে যায়। কেন জানি না এখন আর সত্যি সেই কথাটা বলতে ইচ্ছে করে না, এবং সেটা অবশ্যই টিনুকে দেখে, বর্তমানে টিনুকে দেখে না সেই কথাটা বলতে ইচ্ছে করে না। এখনও সময় ছিল, এখনও সুযোগ হয়তো চাইলেও হয়ে যেত। অবশ্য ফন্দীপও বলেছে যে
আমি আর ওই মেয়ের সঙ্গে সংসার করব না বা কিছু এরকম বলেছে। কিন্তু কথা হচ্ছে যে বাচ্চাটার কথা ভেবে দুজনেই একবার ভাবতে পারতো। একটা ছোট বাচ্চা, তার তো কোনো দোষ নেই, তো সেক্ষেত্রে বাচ্চাটার কথা ভেবে দুজনেরই ভাবা উচিত ছিল এবং এই বাড়ির গার্জেনগুলোর আরও বেশি ভাবা উচিত ছিল, ঠিক আছে? কিন্তু গার্জেনই তো এখন টিনুর মাই তো দেখছি নিজে পরকীয়া লিপ্ত, তাহলে তার তো কিছু বলার নেই, তার মা বাবার মধ্যেই একটা ম্যাট্রিমনি ডিসপুট চলছে। তো সময় অনেক কিছু জবাব দিয়ে দেয়, ওদেরও দিয়ে দিয়েছে। আবার হয়তো মানে কি বলবো, ভালোও হতে পারে, আবার খারাপ, সেটা বলবো না এভাবে। যাই হোক, সময় তো বলবে, কথা বলবে অবশ্যই। এখনকার ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যখন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি। বাই।